আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কর্পোরেট ট্যাক্স সংক্রান্ত সচেতনতা বাড়াতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের সহযোগিতায় এবং রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইমন মোহাম্মদ হাকিমের সভাপতিত্বে ও আশিস কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান এবং সম্মানীয় অতিথি আজমান এর। অনুষ্ঠানে ট্যাক্সের ওপর প্রেজেন্টেশন দেন ফিনান্সিয়াল কনসালটেন্ট ও ইজি অ্যাকাউন্টিং সলিউশনসের সিইও মোহাম্মদ মাহফুজুল আলম, যেখানে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ট্যাক্স এবং ভ্যাট সংক্রান্ত প্রশ্নোত্তরের সুযোগ দেয়া হয়। যেহেতু এটি নতুন এবং এটির প্রায়োগিক বিষয়গুলো আমাদের ব্যবসায়ীদের অনেকেরই অজানা থাকতে পারে, সচেতনতামূলক সেমিনারটি আয়োজন করেছে। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটাকে কতটুকু জানার ঘাটতি আছে, এই নিজের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি পাবে এবং সে নিজে আগ্রহী হবে, বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করবে অথবা নিজে পড়ালেখা করবে অথবা কোনো না কোনোভাবে কোনো ট্যাক্স লয়ারের সাথে আলোচনা করবে। আমরা হয়তো চেষ্টা রাখবো ভবিষ্যতে এরকম সেমিনার অন্যান্য স্টেটে আরো আয়োজন করবার, যাতে করে যারা আজকে আসতে পারেনি তারা সেসব সেমিনারে অংশগ্রহণ করতে পারে। সংযুক্ত আরব আমিরাতের কোনো প্রতিষ্ঠান বছরে 1 মিলিয়ন দিরহামের বেশি আয় করলে সেই প্রতিষ্ঠানকে দিতে হবে কর্পোরেট ট্যাক্স। এছাড়াও এলএলসি কোম্পানি, বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা কোম্পানিগুলোকেও কর্পোরেট ট্যাক্স দিতে হয়। তবে অনেক উদ্যোক্তা ও ব্যবসায়ীর এ বিষয়ে পরিষ্কার ধারণা না থাকায় তৈরি হচ্ছে বিভ্রান্তি। একটা খুব সুন্দর প্রেজেন্টেশন হয়েছে এবং সেটা খুব আমি মনে করি এখানে যারা ব্যবসায়ী ছিল তারা তাতে উপকৃত হয়েছে। একটা ইন্টারেক্টিভ সেশনও ছিল যেখানে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে তারা এই ধরনের ট্যাক্স নিয়ে যে সমস্ত সমস্যা পড়েন সেই সমস্ত সমস্যাগুলো শুনেছি এবং সেই সমস্যা তাৎক্ষণিক আমরা কিছু সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আমাদের একটা স্পেশালাইজড কমার্শিয়াল উইং আছে কনসুলেটে, পাশাপাশি কনসুলেটের অন্যান্য কর্মকর্তারাও আছে। যখনই আমাদের ব্যবসায়ীরা তাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন। রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে আমিরাতের আজমান শহরে রয়েছে প্রায় 2000 রেডিমেড গার্মেন্টসের দোকান। তাদেরকে কর্পোরেট ট্যাক্স সম্পর্কে ধারণা দিতেই এমন আয়োজন বলে জানান রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের নেতারা। চলতি বছরের 29 এপ্রিল আমিরাতের মন্ত্রী পরিষদ, অর্থ মন্ত্রণালয় এবং ফেডারেল ট্যাক্স অথরিটির ঘোষণা মতে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন বিলম্ব করলে 10,000 দিরহাম পর্যন্ত জরিমানা আসতে পারে। বাংলাদেশি ব্যবসায়ীরা এ বিষয়ে সচেতন না হলে তারাও জরিমানার আওতায় পড়বে, যা দেশের সার্বিক রেমিটেন্স খাতকেও হুমকির মুখে ফেলবে। এস এম সাফায়েত, RTV, সংযুক্ত আরব আমিরাত।